দুর্যোগ মোকাবিলা মহড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিন সোনামুড়া মহকুমার প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হয়। সোনামুড়ার নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশন, দ্বাদশ বালিকা বিদ্যালয় ও মহকুমা শাসক অফিসের কার্যালয়ে মহড়া অনুষ্ঠিত হয়। মহকুমার প্রশাসনের পাশাপাশি পুলিশ, বিদ্যুৎ, স্বাস্থ্য দপ্তর, অগ্নি নির্বাপক বাহিনী, সীমান্ত রক্ষী বাহিনী এবং টিএসআর, বন দপ্তর, সিভিল ডিফেন্স, রেড ক্রস, এনএসএস সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধি অংশ নেয় এদিন। তো সিপাহীজলা জেলা ভিত্তিক আমাদের ভূমিকম্প নিরোধক মকড্রিল সংগঠিত করছি। এটা সোনামুড়া এসডিএম অফিসে হচ্ছে। এই মকড্রিলের আমরা যা দেখাবার চেষ্টা করছি সেটা হলো, যদি কোনো ভূমিকম্প কখনো হয় তখন প্রথমেই দেখা যাবে যে পাওয়ার ফেলিয়ার হবে, রাস্তাঘাটে গাছ ভেঙে পড়বে, বিল্ডিংয়ে কেউ আটকে যেতে পারে, কোনো বিল্ডিং ভেঙেও পড়তে পারে। এটা দেখাবার জন্য আমরা মূলত যেটা সংগঠিত করছি সেটা হলো, এসডিএম অফিসে অনেকগুলি ইনজুর্ড হয়েছেন, অনেকগুলি ভিকটিম আছেন, যাদেরকে রেস্কিউ করা হচ্ছে। আর আপনাদের সামনের দিকে দেখতে পাচ্ছেন যে আরেকটা বিল্ডিং আমরা দেখানোর চেষ্টা করছি, সেখানে বিল্ডিংয়ের ভিতরে কিছু ভিকটিম আজকে আটকে গেছে। তো আমাদের যে টিম আছে, ডিজাস্টার রেসপন্স টিম, ওরা বিল্ডিং কেটে ওদেরকে বার করার চেষ্টা করছে। তারপর আমরা স্টেজিং এরিয়া বানিয়েছি এনসিআই স্কুলকে। এনসিআই স্কুল থেকে আমাদের পুরো অপারেশনটা পরিচালনা হচ্ছে। এছাড়া আমরা শেল্টার হাউস তৈরি করেছি সোনামুড়া গার্লস এইচএস স্কুলে, পাশাপাশি ক্যাডার শেল্টার আমরা ওই জায়গাতে তৈরি করেছি। সোনামুড়া হাসপাতালকে অলরেডি অ্যালার্ট করে দেওয়া হয়েছে। অনেক রুগী যারা সিরিয়াস তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। এটা ওরা যেন ঠিকভাবে ওদের সার্ভিস দেওয়ার চেষ্টা করে। এটা সমস্যা হচ্ছে পাওয়ার থাকবে না, যেহেতু যখন অ্যাকচুয়াল ভূমিকম্প হবে তখনও পাওয়ার থাকবে না। স্বভাবতই জেনারেটর বা অন্যান্য যে আমাদের সোর্স আছে, পাওয়ার সোর্স, সেটাকে ইউজ করবে। এই যে মডেল, তাতে আমরা সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশনের পাশাপাশি পুলিশ প্রশাসন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, ডিডাব্লিউএস, পিডাব্লিউডি, আরএনডি, রেড ক্রস, আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স, স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, সবাইকে আমরা সংযুক্ত করেছি।